গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের হান্টারটা কিনেছিলাম, কতগুলো শর্ট ভিডিও আপলোড করেছি তোমরা দেখেছো। তো ওইটার সম্বন্ধে চলো, আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি না কারণ এখানে সাউন্ড ঠিকঠাক আসবে না, রিয়ার ক্যামেরা করে তোমাদের সমস্ত ডিটেলসটা বলছি। তো এটা হচ্ছে তোমার হান্টারের টপ মডেল। এটা তোমার দুটো কালার আছে, একটা ব্লু ম্যাট ফিনিশে আর এটা গ্লসি ফিনিশিংয়ে রেড কালার। তো এটার আমি 1 মান্থ, আমি 1 মাস 3 দিন হয়েছে। আর কিলোমিটারটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ট্রিপ বি 1465 কিলোমিটার 1 মাস 3 দিনে চলেছে। তো এটারই আমি রিভিউ তোমাদেরকে দিতে চাই। তোমরা সিনেম্যাটিক কিছুটা ভিউ দেখে নাও বাইকটা। তো বাইকটা ওয়াশিং করা হয়নি, আমাদের এখানে কদিন বৃষ্টি হচ্ছে। বাকি তোমার লুকের দিক দিয়ে বহুত বাড়িয়া। মানে আমি প্রথম কিনতে গিয়েছিলাম ইয়াজদি রোড স্টারটা। তো ইয়াজদি রোড স্টারটা দেখার আগে আব্বা বললে আবার চলো রয়্যাল এনফিল্ডটা দেখে আসা যাক। তো সেই হিসেবে আমি গিয়েছিলাম। তো গিয়ে সামনে এই রেড কালারটা রাখা ছিল, এরকম সাজানো ছিল, আমার দেখে বলে না একটা ফার্স্ট সাইড লাভ বলে, সেই টাইপের হয়ে গেছে আর কি। তো নেওয়ার পর দেখো আমার সঙ্গে সেরকম কিছু অসুবিধা হয়নি। আমি ইউটিউবে এর অনেক ভিডিও দেখেছি কেনার, সবাই কেনার আগে ভিডিও দেখে, আমি কেনার পরে এর ভিডিও দেখেছি। তো সেখানে দেখেছি সবাইকার নাকি তোমার ট্যাপিড নয়েজের ব্যাপার আছে, পিছনের হাইড্রোলিকের সাসপেনশনটা নাকি, পিছনের সাসপেনশন একটু স্টিপ, যার জন্য কোমরে যন্ত্রণা হয়, এইসব টুকিটাকি। মিররগুলো নাকি 80 ওপরে যখন চালানো হয় তখন কাঁপে। তো এইটা আমি নিজে ট্রাই করে দেখেছি, 80 পর্যন্ত যখন আর কি রানিং তুমি রাখবে তখন কাঁপে, কিন্তু যখন স্টেবল এক স্পিডে যাবে না তখন তোমার আর ওই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে না। আর আজকে তোমাদেরকে ফেস ক্যামেরা করে বলতে পারছি না কারণ আমি মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি, তো দ্যাটস ওয়াই বলতে পারছি না। আর এই গাড়িটার মধ্যে যে প্রবলেমগুলো আমি ফেস করছি প্রথম থেকে এনেই তোমার একটা র্যাটেলিং সাউন্ড এর মধ্যে থেকে আসছিল। তো সেটা আমি 3-4 দিন পরে যখন গিয়েছিলাম তোমাদেরকে দেখাই। এই যে ইঞ্জিন গার্ডটা যখন লাগিয়েছিল না, এখানে নাটগুলো খোলার জন্য সে ভালো করে টাইট দেয়নি, তো সেই জন্য এখান থেকে আওয়াজ আসছিল। প্লাস আমার এইখানে যে মেন নাটটা, এই যে এ নাটটা, তার নিচেরটা, এই সাইডে তোমার এগুলো সব লুজ হয়ে গিয়েছিলো। তো ওইগুলো আবার টাইট দিয়ে আনি তারপরে ঠিক হয়ে যায়। কিন্তু তারপর ফার্স্ট সার্ভিস ছিল তোমার 450 থেকে 500 কিলোমিটারে। তো ফার্স্ট সার্ভিস করানোর পর থেকে সেই যে শুরু হয়েছে তারপর থেকে আমার আর যাওয়া হয়নি। আর দুটো সাউন্ড এখন হচ্ছে গাড়িটা থেকে। একটা হচ্ছে তোমার ট্যাঙ্কের ঠিক এই পজিশনটা থেকে, যখন আমি এখানে বসে ধরে চালাচ্ছি আওয়াজটা ঠিক এই পজিশনটা থেকে আসে, এখান থেকে তোমার একটা র্যাটেলিং সাউন্ড আসছে। প্লাস তোমার এই সামনের যে সাসপেনশনটা আছে না, এখান থেকে একটা আওয়াজ আসছে। তো পরশু দিন আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম যেখানে বলছিল যে তোমার এই সাউন্ড দুটো আছে, প্রবলেম সলভ করতে পারিনি, ট্যাঙ্কের যে সাউন্ডটা সেটা নাকি সলভ করে দিয়েছে। তো দেখা যাক, আমি নিয়ে যাব কিছুদিন পর। বাকি আমার সঙ্গে কোনো ইস্যু নেই বাইকটা নিয়ে। আমি এখন অবধি হায়েস্ট তোমার এটা 120 পর্যন্ত স্পিডে চালিয়েছি। কোম্পানি থেকে আমায় বলেছিল যে ফার্স্ট সার্ভিসের পর তুমি 100 পর্যন্ত চালাবে, আমি জাস্ট একবার চেকিং করার জন্য চালিয়েছি। বাকি আর হর্নটা তো হেভি দামদার আছে, গাড়ির সব দিক দিয়ে আমায় বেটার লেগেছে। বাকি এই দুটো এখন অবধি আমার প্রবলেম ফেস করছে। আর আমি এটা পেট্রোল নিয়ে এখন অবধি মেপে দেখিনি 1 লিটার তেলে কত কিলোমিটার যাচ্ছে, কারণ ওটা নিয়ে আমার অতটা টেনশনও নেই কত কিলোমিটার যাচ্ছে, শখে ভাই দেখো কিনেছি। তো সেই হিসেবে পেট্রোল নিয়ে আমি অতটা ভাবছি না এই মুহূর্তে। বাকি গাড়িটা কেমন তোমরা কমেন্ট করে জানিও, পরে এর সম্বন্ধে যখন আরও কিছু জানতে পারবো তোমাদেরকে বলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এই গাড়িটার সাথে এমআরএফের টায়ার নিয়েছিলাম, এরা নাকি সিএটের সঙ্গে টাই আপ আছে। তাও এই মডেলটা ও আমাকে সিএটই দিচ্ছিল, বাট ওদের গোডাউনে এই মডেলটা পড়েছিল যেখানে এমআরএফের টায়ার ছিল। তো তখন আমি এটাই চুজ করেছি। এর পিছনে তোমার আছে 140 সেকশনের টায়ার, সামনে আছে 110 সেকশনের, খুবই ব্রড টায়ারগুলো, দেখতেও ভালো লাগে। আর গাড়িটা লুকিং জাস্ট অসাম। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলটাতেই আমি এখন এই ভিডিওগুলো দিচ্ছি, তো কোনো প্রবলেম আশা করছি কারো হবে না। আর তোমাদেরও ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এইটুকুনি, বাকি আরও ডিটেলস আরও চালাই 5000 কিলোমিটারের পর দেখা যাক কি হয়। গাড়িটা মোটামুটি
থেকে 4 মাসের মধ্যে আশা করছি 4,500 কিলোমিটার হয়ে যাবে, মানে সেকেন্ড সার্ভিসের টাইম। আমার আপাতত ট্যাপিডের যে নয়েজ সেটা আমার গাড়ি থেকে আসেনি। দুটোই সমস্যা, সামনের সাসপেনশন থেকে একটা কিচকিচ আওয়াজ আসছিল, আর ট্যাঙ্কের কাছ থেকে একটা আওয়াজ আসছিল। আর সাসপেনশন নিয়ে আমার খুব একটা প্রবলেম হয় না, কারণ আমি হাইয়েস্ট খুব বেশি চালাই 180 কিলোমিটার, মানে এক রাউন্ডে। তো ওতে আমার কিছু অসুবিধা এখন অবধি মনে হয়নি, আমরা দুজন ছিলাম, কিছু প্রবলেম কিন্তু মনে হয়নি। দোস্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।